এবার এটাতে আমি দিয়ে দিব, যে সবগুলোতে দিয়ে দিয়েছি। এই কি করো মা? ভাইয়া দোলো খুলে দিচ্ছে, ভাইয়া দোলো দিয়ে দিচ্ছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ক ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পাশে আসলে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই, বাট সে জায়গাটা খুব এই জন্যই পছন্দ করে যে এই পাশ দিয়ে গাড়ি দেখা যায়। সো আজকে সন্ধ্যা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসলে আপনারা সাবস্ক্রাইব করলে মনে একটা সাহস জাগে, ইন্সপায়ার হয়ে আমরা নতুন নতুন কন্টেন্ট বানানোর খুব বেশি। ও বাবা, এটা কি! সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওকে, তো ঠিক আছে। এখন হচ্ছে যে তারা খেলাধুলা করছে, মাত্র মেয়ে ঘুম থেকে উঠলো। দোলাও, মাত্র মেয়ে ঘুম থেকে উঠলো আর কি। আর এখন ওরা যেহেতু এভাবে খেলছে, বি কেয়ারফুল মা, যেহেতু খেলছে এখন আমি এই ফাঁকে যাবো ওদের জন্য একটু নাস্তা বানাতে। তো যেদিন দেখা যায় সকালবেলা ওরা একটু হালকা নাস্তা করে, সেদিন আমি খুবই চেষ্টা করি যে বিকেলবেলা একটু হেভি নাস্তা এবং পুষ্টিকর কোনো খাবারের সাথে হোক, একটু ইয়াম্মি টাইপের হোক, যেন একটু পেট ভরে খেতে পারেন। সো ঠিক আছে, চলেন আমরা কিচেনে চলে যাই। আজকে আমি হচ্ছে যে একটা ফাঁকিবাজি নাস্তা বানাবো, ব্রেড আছে ঘরে সেটা দিয়ে। সো সেটা দিয়ে নাস্তা বানাবো। সো চলেন, তারা এখানে এনজয় করুক আর আমরাও এখানে এনজয় করি। এখানে যারা মায়েরা আছেন অবশ্যই চাইলে সেটা টিফিনেও দিতে পারেন বাচ্চাদের, তো একসাথে সব রকমই দেখানো হয়ে যাবে। তো ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি যে মিট বলটা আছে সেটাকে ভেজে তারপর মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচো করে একটা প্লেটে রেখেছি। এটা দেখবেন যে কী কাজে লাগবো। তার আগে এটা হচ্ছে যে মিট বলগুলো, সেগুলো আমি আরও পরে কাজে লাগবো, সেটাও পুরোটা কমপ্লিট করলে ভিডিওটা তবেই দেখতে পারবেন। তো এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমি ঠিক এভাবে লম্বা লম্বা করে টমেটোগুলো কেটেছি, যাতে দেখতে ব্রেডের মধ্যে যখন দেবো তখন দেখতে যেন খুব সুন্দর লাগে, অ্যাজ লাইক এ ক্যাপসিকাম। যেহেতু বাসায় যা আছে তা দিয়ে বানাবো, সেজন্য চিন্তা করলাম টমেটোকে একটু আকর্ষণীয় করে দিই। প্লাস হচ্ছে বাচ্চারা টমেটোটা তেমন একটা খেতে চায় না, চিন্তা করলাম যে একটু সুন্দর করে আকর্ষণীয় করে দেওয়ার চেষ্টা করলাম আর কি। সো যাই হোক, এখন হচ্ছে যে এটার মধ্যে একটু লাল মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো ভেঙে ভেঙে না যায় আর নরম না হয়ে যায় একদম। আর তারপরে সাথে সাথে দুটো ডিম ভেঙে আমি এটাতে দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই আপনাদের ব্রেডের পরিমাণ মতো ডিমটা দেবেন। আর এরপরেই আমি তাওয়াতে বাটার দিয়ে দেন এটাতে পাউরুটি দিয়ে এভাবে ইয়ে করে ভেজে নিচ্ছি। পাশ টমেটো উঠে গেছে, এক পাশ উঠলেই হবে, জাস্ট আরেকটা পাশ হালকা একটু চেপে দিলেই হবে, বেশি একটা লাগবে না। কারণ আমরা দুই পাশে তার মানে চিজটা করছি না, যখন আমি এক পাশটা করবো। ঠিক আছে, তো এই তো এখানে ভাজা কমপ্লিট। আমরা যেহেতু তিনজনের জন্য তিনটা ভেজে নিয়েছি, আর যেটার মধ্যে পেঁয়াজ বেশি সেটা আমার। তো এই তো এখানে তিনটা ভাজা শেষ, আর এখন হচ্ছে দেখেন প্রসেসিং কী করে। এখানে কিছু স্লাইস চিজ আছে, চিজটা ইউজ করব। তারপর ইউজ করবো হচ্ছে একটু মরজেলা চিজ উপর দিয়ে। তো দেখেন কীভাবে করি, দিয়ে দিয়েছি এরকম করে প্রত্যেকটাতে আমি দিয়ে দিব আগে, যে সবগুলোতে দিয়ে দিয়েছি। এইবার যেটা করব, আমি এইখান থেকে এটাকে এইভাবে করে করে দিব। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটাতে দিয়ে দেবো। তো এবার আমি এটা নিয়ে যাব ওভেনে, ওভেনে দিব এখন।
দেন দেখি। তো এই তো হয়ে গেছে, একদম চিজি। এবার আমরা এটা এনজয় করবো। এই যে সস দিয়ে নিচ্ছি, তখন তো দেখাইনি। আর এখন হচ্ছে এটা কি কেটে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমার মেয়ে এটা তো আর এত হালকা খেতে পারবে না, সেই জন্য এটা কেটে নিচ্ছি। আর মনে হয় ঠান্ডাও হয়ে গিয়েছে, আবার একটু ওভেনে দিয়ে তারপরে খেতে হবে। এই যে আমার বুড়ি দেখেন কত বড় অঘটন ঘটানোর জন্য বসে থাকে সারাদিন। তাড়াতাড়ি জলদি এদিকে আসো। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা মানে কী বলে জানি, এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করে দেবেন যদি তাদের বাচ্চাদের কোনোভাবে মজা লেগে থাকে, তাই না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।